চলো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠলাম আর উঠে ছাগলগুলাকে ছাড়লাম। যেহেতু আমি ছাগলগুলাকে সবসময় ছাইরেই পালি, তো আমাকে তো সকাল সকাল ছাগলগুলাকে ছাড়তেই লাগবে। আর তবে কি আমাদের এইখানে না, সব জায়গায় একটা প্রবলেম হইতেছে যে দেশি ছাগল কোনোভাবেই রাখা যাচ্ছে না। দেশি ছাগল হোক, বিদেশি ছাগল হোক, এরকম কুকুরের আক্রমণ হচ্ছে যার জন্য ছাগলগুলাকে মানে ছাড়লেই একজন যদি পাহারা না দেয় তাহলে ছাগল কোনোভাবেই রাখা সম্ভব না। তো আমাদেরও সেমই অবস্থা। তো ছাগল অনেক বেশি। এখন বর্তমানে আমার ছাগল আছে ২৮টা। আর ২৮টা ছাগল একার পক্ষে ম্যানেজ করা অসম্ভব হয়ে যায়। আর আমি কিছুদিনের মধ্যেই ঘাস চাষ করব, তো সেই ভিডিওগুলোও তোমরা দেখতে পারবা। তবে হ্যাঁ, এখন তো বর্তমানে ঘাস চাষ করতেছি না, এখন মাঠেই চড়াইতেছি। তবে কি একটা জিনিস কি, দেশি ছাগলের ওদেরকে কখনো এক জায়গাতে ওরা খায় না। এখানে দেখবে একটা খাইতেছে, যেরকম এই যে এখন এইখানে একটা খাইতেছে, ওইখানে আরেকটা খাইতেছে, এরকম করে। যেহেতু ছাগলগুলা এক জায়গায় থাকে না, আর তার জন্যই কুকুরের আক্রমণটা অনেক বেশি হইতেছে। শুধু আমার করে না, প্রায় আমাদের গ্রামের মধ্যে অনেকেরই ছাগল কুকুরে খায় নিছে। তবে ঠাকুর দিলে আমার ছাগল ওরকম কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তবে এই যে ছাগলটা দেখতেছো, এটা হলো যে আমার ফার্মের ফার্স্ট ছাগল। সবার প্রথম আর কি। এটাকে আমরা ডাকি বুড়ানি করে। ছাগলটার নাম খুব সুন্দর, যেহেতু বুড়ানি। আর এটাই সবার ফার্স্ট ছাগল। এটা থেকে আমার ফার্মটা শুরু ৪ বছর আগে। এখন ঠাকুর দিলে ছাগল আছে ২৮টা। আর এত পরিমাণে গরম পড়ছে, ছাগলগুলা খালি একবার ছায়াতে আসে আবার যায় মাঠে। তবে হ্যাঁ, গেল বছর আমি ছাগল ভালো টাকারই বিক্রি করতে পারছি, আর ঠাকুর দিলে এই বছরও বিক্রি করতে পারবো। আর এখন ছাগলগুলাকে বাড়িতে নিয়ে আসলাম। আনার পরে দেখো ছাগলগুলার অবস্থা কি, এত পরিমাণে গরম। আর এইখানে যা ছাগল দেখতেছো এগুলো হলো সব বাচ্চা ছাগল আর কি। এরা তো রোদ্রে যাইতেই পারে না। কিছু ছাগল আমার মাঠে নিয়ে যাই, আর বাচ্চাগুলোকে যেহেতু ওরা অনেক ছোট, আর তার জন্য ওদেরকে মাঠে নিয়ে যাই না। কারণ মাঠে নিলে এক তো কুত্তা, যেহেতু বড় ছাগলে রাখতে পারি না সেই জায়গায়। তো এখন বাজে রাত্রি ৮টা, আর ৮টার দিকে দেখতেছি একটা ছাগলও ঘুমাইতেছে না, চিল্লা আল্লাহ করতেছে। তার জন্য তাড়াতাড়ি কি করলাম, যেহেতু আমি সবসময় আমার কাছে সব কিছুই অলমোস্ট ওষুধ থাকে, তো এখন এটা দিতেছি মশার ওষুধ। তবে হ্যাঁ, আমি একটাই কথা বলবো, কারণ যেহেতু যারা মনে করো ছাগল পালো তাদের এই মেডিসিনটা ইউজ করা খুবই জরুরি। কারণ আমি এটা ইউজ করতেছি, এটা দিলে মোটামুটি ৩ ঘন্টার মতো কোনো মশা আক্রমণ করে না, কিন্তু ৩ ঘন্টা পরে আবার মশার আক্রমণ চালু হয়ে যায়। তবে হ্যাঁ, রাত্রে আমি এটা দুইবার ইউজ করি, একবার ভোর সকালে আর একবার রাত্রে ৮টার দিকে।